এই তোরা দুজনেই আমার থেকে দূরে থাক। তোদের দুজনের হাত থেকেই কেমন মাছের আষ্টে গন্ধ বার হচ্ছে। জলদি পেছনে গিয়ে হাত পরিষ্কার কর। আদ্র বাইরের দিকে তাকিয়ে দেখলো ইয়ানা দাঁড়িয়ে আছে। আদ্র ইয়ানার দিকে তাকিয়ে করুণ মুখ করে চোখের ইশারায় জিজ্ঞেস করলো প্রথমে কি দিয়ে শুরু করবে। ইয়ানা আদ্রের ইশারা বুঝতে পেরে মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে আদ্রকে হাত দিয়ে ইশারা করলো আগে তেল দিতে। আদ্র খুশি হয়ে ইয়ানার কথা মতো তেল দিল। তারপর আবারও চোখের ইশারায় জিজ্ঞেস করলো এরপর কি দিবে। ইয়ানা আবারও হাত দিয়ে ইশারা করলো একটা জিনিস দিতে বলল। আদ্র ওটা তেলের ওপর ছেড়ে দিতেই ওদের তিনজনের অবস্থা দেখার মতো হলো, কেননা আদ্র ইয়ানার কথা মতো তেলের ওপর শুকনো মরিচ ছেড়ে দিয়েছে। আদ্র কাস্তে কাস্তে ইয়ানার দিকে তাকাতেই দেখলো ইয়ানারা সবাই খিলখিল করে হাসছে। আদ্র বুঝতে পারলো যে ইয়ানারা সবাই ওদের সাথে মজা করছে। এটা কি দিলে আদ্র ভাই? কাশতে কাশতে জীবন যায় যা অবস্থা, তেল থেকে উঠাও। আদ্র ভালোভাবেই বুঝতে পেরেছে ইয়ানা ওকে ফাঁসিয়ে দিয়েছে। এখন রাগ করলেও কিছুই করার নাই। তারপর ও গ্যাস অফ করে দিল। ওদিকে অনিক আর আকাশের তো হাঁচি আর কাশি দিতে দিতেই যক্ষা রোগীর মতো অবস্থা হয়েছে। আদ্রের অবস্থাও দেখার মতো। ওদের অমন নাজেহাল অবস্থা দেখে ওদিকে অন্তরার রোজা তো হাসতে হাসতেই শেষ। এমনটা করা ঠিক হয়নি মনে হয়, আমরা একটু বেশি করে ফেলেছি। দেখেছো সবার কেমন অবস্থা হয়েছে। ঠিক আছে, কোনো কিছু না পেরে আগে আগে এমন ভাব দেখালে এমনি হয়। তুমি চুপ থাকো তো ইয়ানা। ওখানে শুধু তোমার বর না, আমার বড় আছে, বুঝলে? কি ভালোবাসা! আহা, বরের এমন করুণ অবস্থা বউয়ের দেখছি, সহ্যই হচ্ছে না। কি বলো রোজা? সেটাই তো দেখলি আপু, আমাদের ইয়ানা দেখছি বিয়ের পর একদম বরপাগল হয়ে গেছে। আদ্র ভাইয়ের এমন শোচনীয় অবস্থা দেখে ইয়ানার ভাবি কষ্ট হচ্ছে। ইস রে, তুই বরং এক কাজ কর, তুইও আদ্র ভাইয়ের সাথে যোগ দে, তাহলে যদি আদ্র ভাইয়ের কষ্টটা একটু কমে। আহারে বেচারা। চুপ করবে তোমরা, আমি মোটেও সেসব কিছু মিন করে কথা বলিনি। আমি তো আমরা জানি জানি, প্লেন কত উপর দিয়ে যায়, বুঝেছো? তারপর ওরা ইয়ানাকে নিয়ে হাসি মজা করতে করতে আদ্রের রান্না শেষ। ওরা কোনো মতে ইউটিউবে দেখে দেখে রান্না শেষ করেছে। তারপর একে একে তিনজন টেবিলে খাবার দিল। অন্তরার মা আর বাবা চলে গেছে, আর আদ্রের মা বাবার জন্য আগেই রান্না করে রাখা ছিল, কেননা ইয়ানারা ভালোই জানতো আদ্রের রান্না করা যাই হোক খাওয়ার উপযুক্ত হবে না। ওনারা দুজনে খেয়েই রুমে চলে গেছে, কিন্তু আসার পরও বেবির কাছে আছে, কেননা অন্তরা নিচে আছে। রোজা ইয়ানা আর অন্তরা খাবার টেবিলে বসলো। ইয়ানার পা এখন একটু ভালো, নিজে নিজেই হাঁটতে পারে। ওরা টেবিলে বসার পরপরই তিনজনকে খাবার পরিবেশন করলো। আদ্র ইয়ানার প্লেটে ভাত আর মাছ তুলে দিয়ে ইয়ানার দিকে তাকিয়ে থাকলো। ইয়ানা একটু মাছের টুকরো ছিঁড়ে সাথে তরকারি নিয়ে ভাত মেখে কেবলই মুখে দিল, তখনই বুঝল মাছ আসলে ভালো করে ভাজা হয়নি, মাছে হালকা কাঁচা আছে। আর সবজির কথা তো বাদ, ওটা আরও বেশি কাঁচা। ইয়ানা কেবলই আদ্রকে বলবে যে রান্না ভালো হয়নি, ওরা হেরে গেছে। আদ্রের মুখের দিকে তাকিয়ে দেখলো আদ্র মুখটা লাল হয়ে গেছে আগুনের তাপে, আর ও ভ্রু কুচকে অধীর আগ্রহে ইয়ানার মুখের দিকে তাকিয়ে আছে। ইয়ানা কি বলে? ইয়ানা আদ্রের এভাবে তাকানো দেখে কিছু বলল না। মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে আদ্রের দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝালো যে রান্নাটা অনেক ভালো হয়েছে। ইয়ানার ইশারা বুঝতে পেরে আদ্রের ভুরু কুচকানো ভুরুটা ঠিক করে মুখে একটা হাসি এনে শার্টের কলার ধরে একটু টেনে এমন ভাব দেখালো যেন এসব রান্না ওর বাঁ হাতের খেলা। আদ্রের এহেন কাছে ইয়ানা মাথা নিচু করে আবারও হাসলো। ওদিকে অন্তরার রোজা এক লোকমা ভাত মুখে দিয়ে ওরা বুঝলো যে ওরা কাঁচা কোনো সবজি খাচ্ছে। অন্তরা কেবলই অনেককে কিছু বলতে যাবে, তখনই ইয়ানা ওদের দুজনকে থামিয়ে দিয়ে বলল, সত্যি ভাইয়া, আমি জানতামই না আপনি আর আপনার ভাই এত ভালো রান্না করতে পারেন। অনেক সুন্দর হয়েছে, তাই না আপু? ইয়ানার কথা শুনে রোজার অন্তরার অবস্থা কাহিল, তবুও মুখে হাসি রেখে একটা আধ কাঁচা সবজি চেবোতে চেবোতে বলল, হ্যাঁ, সত্যি অনেক ভালো লাগছে। দেখেছো, আমি আগেই বলেছিলাম যে আমার সাথে পাঙ্গা নিও না, চালে হেরে যাবে। দেখেছো কেমন হেরে গেলে? আর এসব তো আমার বা হাতের খেল। ভাব দেখিয়ে বলল অনিক। আপনার বা হাতের খেল বলেই তো তখন আদ্র ভাই কাছে ঘ্যান ঘ্যান করছিলেন যে আদ্র ভাই যেন আপনাকে সাহায্য করে। ফিস ফিস করে কথাটি বলল আকাশ। শালাবাবু তুমি চুপ থাকো, নয়তো আমার সাথে সাথে তোমার ইজ্জত যাবে, বুঝলে?
তাই চুপ থাকা ভালো, আর যত পারো ড্রপ মারো। আচ্ছা তাহলে তো আমাদের খাওয়া শেষ, এবার তোমরা খাও, আমরা গেলাম। এই বলে ইয়ানারা তিনজনেই উঠে চলে গেল। আর ওরা উঠে আদ্র ভুরুকুচকে ইয়ানাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো, কেননা ওর কেমন যেন সন্দেহ হচ্ছে। অনিক আর আকাশ লোভে লোভে খেতে বসলো। কতক্ষণ খাইনি, খিদে যেন পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। আরে আদ্র এখনো দাঁড়িয়ে আছিস কেন? বস, চালাবাবু শুরু করো। হ্যাঁ হ্যাঁ, আমারও পেটের মধ্যে যুদ্ধ চলছে। আদ্র ভাই বসে পড়ুন, নাইলে ফুরা গেলে কিন্তু পরে আফসোস করবেন। আকাশ আর অনিক আদ্রকে ডাকাডাকি করে নিজের প্লেটে খাবার বেড়ে নিল। তারপর ভাত মেখে এক লোকমা মুখে দিতেই দুজন দুজনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থু থু করে মুখের খাবারটুকু ফেলে দিল। কি রে, ফেলে দিলি কেন? ভালো হয়নি? খাওয়ার জন্য এত তোড়জোড় করলি, এখন না খেয়ে ফেলে দিচ্ছিস কেন? আর এটা তো খাওয়ারই যোগ্য হয়নি, সবকিছু কেমন আধ কাঁচাই রয়ে গেছে, আর মুখ পোড়া ঝাল হয়েছে, এটা খাওয়া যাবে না। অনিকের কথা শুনেই আদ্র অনিককে কিছু বলবে তার আগে ওর কিছু একটা মনে পড়ে গেল। তারপর ওদের কিছু না বলেই আদ্র ওখান থেকে চলে গেল। এটা কি হলো? কি হবে? রান্না ভালো হয়নি, ওকে, খাওয়ার যোগ্য হয়নি, তাহলে তখন বলে কেন যে ওটা ভালো হয়েছে? আমি কেন বলেছি কি বলুন তো? আপনারা এত কষ্ট করে রান্না করলেন, পরে আমরা খেয়ে যদি বলতাম যে ভালো হয়নি, তাহলে আপনাদের মন খারাপ হতো। তাই আপনাদের যাতে মন খারাপ না হয় এই জন্যই বলেছি। তবুও তো আপনারা হেরে গেছেন, এখন বাজি মোতাবেক আমরা যা বলবো আপনাদের তাই করতে হবে। কি চাই তোমাদের? এই বেশি কিছু না, আমি অনেক দিন হলো আমার মামা বাসায় যাইনি। আপনাকে আমাকে সহ সবাইকে নিয়ে আমার মামা বাসায় বেড়াতে যেতে হবে। তবে এখন না, সামনে শীত আসছে। যখন পুরো শীত আসবে, মানে যখন জাকিয়ে শীত পড়বে, তখন আর ততদিনে আমার পাও সেরে যাবে। কি অসম্ভব! আমি তো শুনেছি তোমার মামা বাসা তো গ্রামে, তা আবার পুরো শীত গ্রামে, আর গ্রামে নাকি অনেক বেশি শীত পড়ে, আবার ওখানে ভালো টাওয়ার উপায় না। না না, আমি যেতে পারবো না। এটা বললে তো হবে না, আমি যখন যেতে বলেছি তখন যেতে তো হবেই, কারণ আপনারাই বাজি ধরেছেন। এখন তো আমার চাওয়া রাখতেই হবে। আদ্র কিছু বলতে যাওয়ার আগেই ওখানে আকাশ, রোজা, অন্তরা অনেক চলে আসলো। কিরে আদ্রকে বলেছিস যে আমাদের কি চাই? কি চাই তোমাদের? কই, আমাকে তো বললে না। এই ইয়ানা, রোজা, তোমরা কি প্ল্যান করেছো? বলনি কেন আমায়? আমাকে রেখে প্ল্যান করেছো? বলো বলো, কি চেয়েছো আদ্রর কাছে? আরে আপু, বলবো সব বলবো, কিন্তু তোমার দেবর তো রাজিই হচ্ছে না। না না, এটা বললে তো হবে না। আদ্র ভাইয়া, ইয়ানা যা চায় আমরাও তাই চাই। এখন মাঝ রাস্তায় এসে থেমে গেলে তো চলবে না। আর আদ্র, ওরা কি এমন চেয়েছে যে তুই না করেছিস? আর যা টাকা পয়সা চাই দিয়ে দে, আর যদি কম পড়ে তাহলে বল, আমিও কিছু দিচ্ছি। না না অনিক ভাইয়া, আমাদের টাকা চাই না, আমরা শুধু চাই আমাদের সবাইকে নিয়ে ইয়ানা নানু মানে ওর মামা বাসায় বেড়াতে নিয়ে যেতে হবে। ব্যাস এইটুকু? আরে আদ্র, তুই কি বলতো, ওরা এইটুকু একটা জিনিস চেয়েছে, এটাই তুই দিতে পারছিস না। ওকে ডান, আমি তোমাদের নিয়ে যাবো, খুশি? অনেক ভাই, এত তাড়াতাড়ি ডান বলেন না। আদ্র ভাই মুখ দেখেছেন নিশ্চয়ই, ওখানে কোনো ঘাপলা আছে, নয়তো উনি নিষেধ করতো না। তুমি তো রান্নার মতো আগে আগেই হ্যাঁ বলে দিলে পারো, কেন সমস্যা হলে কিন্তু আদ্র ভাই আর আপনাকে সাহায্য করবে না। আকাশ ফিস ফিস করে অনিকের কানে কানে বলল, ঠিকই তো বলেছো শালাবাবু, আমি তো এমনভাবে ভেবেই দেখিনি। এখন তাহলে কি হবে? কি আর হবে, আমরা সবাই এই শীতের মৌসুমে খাঁটি খেজুরের রস আর শীতের পিঠা খেতে গ্রামে যাব। ইয়ে! উফ, হয়ে গেল। আদ্র বিরক্তি নিয়ে এই কথাটা বলল। আদ্র মুখটা প্যাঁচার মতো করে নিজে মনে ড্রাইভিং করছে, আর ওর পাশে ইয়ানা বসে আছে বললে ভুল হবে, রীতিমতো লাফালাফি করছে। তবে ও একা নয়, সাথে আরও লোকজন আছে। অনেক অপেক্ষার পর অবশেষে সেই দিনটা চলেই আসলো। গ্রামে অবশ্য নভেম্বরের শুরুতেই শীত পড়া শুরু হয়ে যায়, আর ওরা যাচ্ছে ডিসেম্বরের মাঝামাঝিতে, মানে এখন গ্রামে একদম জাঁকে শীত পড়েছে। এক গাড়িতে পরিবারের গুরুজনরা আর অপর গাড়িতে হল্লাপাটি, মানে হলো আদ্র, ইয়ানা, আকাশ, রোজা, অনিক, অন্তরা, পরশ অবশ্য কবিরার রাস্তার কাছে। গাড়ির মধ্যে অতটাও শীত পড়ছে না, তবুও আকাশ আর অনিক মাথায় মাফলার, গায়ে মোটা জ্যাকেট পরে বসে আছে, আর এত পরিমাণে লাফালাফি করছে যে শীত তো দূর, গরমে মন চাচ্ছে ঘন্টা দুয়েক শাওয়ার নিতে। আহ ভাইয়া, তুইও কি পরশের মতো ছোট হয়ে গেলি নাকি? এত চেঁচাচ্ছিস কেন? আর এত লাফালাফিরই বা কি আছে? দুই বাচ্চার বাবা হয়েও এখনো বুদ্ধি হলো না। তোর চেয়ে তো আমার চ্যাম্পই বেশি বুদ্ধিমান।
তো কি তোর মতো হপ করে বসে থাকবো নাকি? তুই যেন দেখতে জোয়ান হলো মনটা বুড়া, কিন্তু আমরা তো আর তা নয়। কি হলো শালা বাবু? একদম ঠিক ভাইয়া, কিন্তু কেমন যেন গরম গরম লাগছে। শুনেছি গ্রামে নাকি সেই শীত, তবে এত গরম গরম লাগছে কেন? গরম তো লাগবেই। গাধার মতো এত সাত সকালেই শীতের জামা কাপড় গায়ে দিলে তো গরম লাগবেই। ঠিকই বলেছ রোজা। আমার ভাই আর বরটা যেন একদম পাগল হয়ে গেছে। এমন ভাব করছে যেন আমরা লন্ডন যাচ্ছি। আর অনেক একটু চুপচাপ বসো তো। দেখেছো মেয়েটা ঘুমিয়েছে, তবুও চেল্লাচ্ছ কেন? একটু চুপ থাকা যাচ্ছে না? আরে আপু তো ইয়ানা কিছু বলবে, তখনই দেখলো আদ্র রেগে চোখ বড় করে ওর দিকে তাকিয়ে আছে। এভাবে তাকানোর কি আছে? আমি কি আপনাকে ভয় পাই নাকি? আর আমি কোনো খারাপ কিছু করছি নাকি? আর হ্যাঁ, আমি কিন্তু আমার নানি বাড়ি যাচ্ছি। ওখানে একদম বরগিরি করবেন না আর বকাও দেবেন না, বলে দিলাম। আদ্র ভুরুকুচকে তাকিয়ে একটা ডোন্ট কেয়ার লুক নিয়ে ড্রাইভিংয়ে মন দিল। গাড়ি এপারে বসে পাকা রাস্তা পার করে এখন কাঁচা রাস্তায় ঢুকেছে। দুই পাশে কৃষকের ক্ষেত, আছে মাঝখান দিয়ে মাটির রাস্তা। এটাকে রাস্তা বললে ভুল হবে। ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি আর মহিষের গাড়ি যেয়ে রাস্তাটা আর রাস্তা নেই, পুরাই পাস্তা হয়ে গেছে। ওরে আল্লাহ, এটা কি রাস্তা আগো? ইয়ানা কোমর তো গেল। অনেক ভাইয়া, আমার না এখন জেমসের একটা গান মনে পড়ছে। কি গান বলো তো? ঝাঁকানাকা দে দোলানা, দে দোলানা, মন বলে দেহ ঝাঁকানা, মীরাবাই হেলা দুল্লা গড়বড় না চাই না, ঝাঁকানাকা দেহ দোলানা, মন বলে দেহ ঝাঁকানা, ঝাঁকানা। একদম ঠিক কথা বলেছো শালা বাবু। এই রাস্তার সাথে এই গানই যায়। এত ভাঙ্গা রাস্তা আমি বাপের জন্মে দেখিনি। গায়ের সবকিছু নড়ে যাচ্ছে, মনে হচ্ছে বুকের বাল্বও নড়ে কিডনির কাছে চলে গেছে। না অনেক ভাই, আমার তো অন্য গান মনে পড়ছে। চিকনা কোমর আমার, চিকনা কোমর আমার, চিকনা কোমরের কি জ্বালা। ও আদ্র ভাই, আপনি আস্তে গরুর গাড়ি চালান। এই না, এটা তো কার গাড়ি? তাহলে এখানে গরুর গাড়ি নয়, কার গাড়ি হবে? তোমরা যে যাই বলো না কেন, আমার তো হ্যাপি লাগছে। কতদিন পর গ্রামে আসলাম, এই রকম লাগছে। চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে বলল ইয়ানা। স্টপ, তোমরা একটু চুপ করবে? সেই কখন থেকে কানের কাছে বক বক করেই যাচ্ছ। গাড়িতে ওঠা থেকেই শুরু হয়েছে বক বক, এখনো থামার নামে কোনো খোঁজই নেই। রেগে জোরে বলল আদ্র। আদ্রের চিৎকারে সবার হালুয়া টাইট, সবাই একদম ফুল স্টপ হয়ে গেল। আরে তোমরা ভয় পেও না, আমার ভাই ছোটবেলা থেকে এমন করে, খুব আদরের তো তাই। আমি দেখছি। তা আদ্র ভাই, আমার হঠাৎ করে গাড়ি থামালি কেন? কি হয়েছে? আর এমন রাগ করছিস কেন? কতদিন পর সবাই বেড়াতে যাচ্ছি, তাও আবার গ্রামে। সবার মধ্যে অনেক এনার্জি বেশি হয়ে গেছে, বুঝলি? ও রিয়েলি? তাহলে তো ভালো। এক কাজ করো, সবাই গাড়ি থেকে নামো। তোমরা বরং হেঁটেই যাও, কেন তোমাদের তো অনেক এনার্জি হয়েছে। আর তাছাড়া হেঁটেই যেতে হবে, কেননা গাড়ি আমি এমনি বন্ধ করিনি, বেচারা একাই বন্ধ হয়ে গেছে। যে রাস্তা আর যে ধুলা, গাড়ির অবস্থা খারাপ। হ্যাঁ, আদ্রের কথা শুনে সবাই একসাথে জোরে বলে উঠল। হ্যাঁ নয় হ্যাঁ, ঠিক হয়েছে, এখন বুঝবে মজা। এই তোমার গরুর গাড়িতে আমি যাব না। টিকটক তো আর পারি না। অনেক ভাইয়া, এরপর কি হবে বলেন তো? ইয়ানা নিজের হাত উপরে তুলে ঘোরাতে বলল। আমি তো জানি না মাই ডিয়ার শালিকা, তবে আমি শেষ। এখন মনে হচ্ছে জ্যাকেটের সাথে কম্বল আনাও ঠিক ছিল। এত শীত পড়বে আমি জীবনেও ভাবিনি। ইয়ানা, তোমার নানার বাসার কত দূর? আর এত শীত কেন? একেবারে হাড় কাঁপানো শীত, মনে হচ্ছে ওখানে পৌঁছানোর আগেই জমে বরফ হয়ে যাবো। আসলে ওরা সবাই গরুর গাড়িতে করে যাচ্ছে, কেননা তখন ওদের গাড়ি নষ্ট হওয়ার পর সবাই গাড়ি থেকে নেমে গাড়ির কাছে দাঁড়িয়েছিল। ওদের গাড়ি পেছনে ছিল, তাই আগের গাড়িতে ওদের বাবা মা ছিল, ওনারা আগে চলে গেছে। ওরা দাঁড়িয়ে থাকার মাঝে ইয়ানার এক চাচাতো কাকু গরুর গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল। উনি জমি থেকে কাটা ধান, যার জমি তার বাড়িতে দিয়ে ওনার নিজের বাড়ি ফিরছিল। তখনই মাঝ রাস্তায় ইয়ানাদের সাথে দেখা হয়ে গেল, তাই ওরা সবাই এখন গরুর গাড়িতে করেই যাচ্ছে ইয়ানার নানুর বাসায়। এতে সবাই মজা পেলেও আদ্রের একটুও মজা লাগছে না। উল্টে ও রেগে মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। এক হাতে জুতা ধরে অন্য হাত দিয়ে পায়ের কাছে জিন্সটা অনেকটা গুছিয়ে রেখে বসে আছে। কি হলো, আপনি মুখটা ওরকম করে রেখেছেন কেন? দেখুন সবাই কত এনজয় করছে, আপনি এমন চুপ করে বসে আছেন কেন? তো কি করবো, তোমাদের মতো লাভ ঝাপ করবো বাদুরের মতো? সবগুলো ইডিয়েট, কোনো কমন সেন্স নেই, যত সব। আর কি রাস্তা, আর এটা কি গাড়ি? এই জন্যই আমি আসতে চাইনি। কে শোনে কার কথা? আরে কুল, এত রাগ করছেন কেন? গ্রামে এত শীত পড়েছে, তবুও আপনার
মাথা এত গরম কেন আছে বলুন তো? আচ্ছা, আপনার তো গাড়িতে যেতে মন চাচ্ছে না, তাই তো? ওকে, ঠিক আছে, তাহলে আপনি বরং হেঁটেই আসেন। এই বলে ইয়ানা আদ্রকে ধাক্কা দিয়ে গরুর গাড়ি থেকে নামিয়ে দিল। হ্যাঁ, ইডিয়েট মেয়ে, এটা কি করলে তুমি? রেগে বলল আদ্র। আপনিই তো বললেন আপনার এই গাড়িতে যেতে ভালো লাগছে না, তাই আপনি বরং হেঁটেই আসুন। আর হ্যাঁ, চিন্তা করবেন না, গাড়ি আস্তে আস্তে চলবে, তাই আপনি হারিয়ে যাবেন না।